আমি তো আপনাদের সাথে সবসময় থাকি। অনেক আগে এটা বেরিয়ে যাবে। প্রচন্ড গরম। আগামী 8 তারিখে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই নিয়ে দেখতে পাচ্ছি যেমন প্রশাসনিক তৎপরতা তেমনি দলীয় তৎপরতা, কিন্তু এই যে আরামবাগের 4টে বিধানসভা কতটা আশাবাদী? দেখুন, তৃণমূল কংগ্রেস এমন একটা দল সারা বছর মানুষের সাথে মানুষের পাশে, তো তৃণমূল তো আশাবাদী হবে। আর 8 তারিখে দিদি আরামবাগে আসছেন, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। সমস্ত নেতৃত্ববৃন্দরা এখানে আছেন, দিদি আসার জন্য প্রস্তুতি সভা যে তৎপরতা, তার জন্য সকলে আমরা এসে উপস্থিত হয়েছি। কালকে খানাকুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, কতটা অক্সিজেন দিয়ে গেছে দলীয় কর্মীদের? দেখুন, কতটা অক্সিজেন দিয়েছে আমাদেরকে বলতে হয় না, আপনারা মিডিয়া পার্সনরাই সেটা দেখিয়েছেন। আপনারা মিডিয়া পার্সনে প্রথমে প্রশ্ন করেছিলেন যে আদৌ কি মাঠ ভরবে, আপনারাই প্রশ্নটা করেছিলেন আমাদেরকে আমরা যখন ঢুকি। আবার আপনারাই জানতে চেয়েছিলেন যে কত হবে বলুন তো, কিন্তু আপনারাই দেখলেন, আপনারাও ঠিক মতো ছবিটা দেখাতে পারছিলেন। এত ভিড় হলো, এত মানুষের ঢল, এত মানুষের আবেগ, এত মানুষের উচ্ছ্বাস। আমি বললাম কি তৃণমূল কংগ্রেস মানুষের সাথে মানুষের পাশে, আর সেখানে সুপ্রিমো আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এবং আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন গতকাল। একদমই তাই। তো এখানে কর্মী সমর্থকদের তো উচ্ছ্বাসে মানে কালকে যে প্রোগ্রামটা হয়েছে খানাকুলের মাটিতে, খানাকুলের যে পবিত্র মাটি, সেই পবিত্র মাটিতে যেটা হয়েছে, ওখানে তো লোক বসতে দেওয়ার মতো জায়গা, পিঁপড়ে খোলার মতো জায়গা ছিল। বিরোধীরা বলছে নাকি বাইরে থেকে লোক আনা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আবারও আমি আপনাদেরকে বলবো, বিরোধীরা বলছেন বাইরে থেকে লোকে নেই, কারণ ওই কথাটা বুমারাং হয়ে তাদের কাছে যাচ্ছে। বিরোধীদেরকে বারবারই কিন্তু ইউপি বিহার থেকে লোকে নেই, তাদেরকে মাঠ ভরাতে হচ্ছে, তাদেরকে এসআইআরের নাম তুলতে হচ্ছে, সমস্ত কিছু করতে হচ্ছে। আর তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে কিন্তু কোথাও বাইরে থেকে লোক আনা হয় না। কালকে কি কোথাও আপনারা মিডিয়া পার্সনরা দেখাতে পেরেছিলেন একটাও বাইরের গাড়ি এসেছে? পেরেছিলেন দেখাতে?
আপনারা কিন্তু কেউই পারেননি দেখাতে যে কোথাও একটা বিহারের গাড়ি ছিল না, কোথাও উত্তরপ্রদেশের গাড়ি ছিল না, কোথাও অন্য রাজ্যের গাড়ি ছিল বলে আপনারা কিন্তু দেখাতে পারেননি। কাজেই এখানকার স্থানীয় মানুষ আর তৃণমূল কংগ্রেসকে আমরা বারবারই বলছি, তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম মানে কখনোই কোথাও বাইরে থেকে লোক আনতে হয় না। আর বিরোধীরা বিরোধীর মতো কথা বলছে, কারণ তাদের যত দিন যাচ্ছে তত তাদের পায়ের তোলার মাটি আলগা হয়ে যাচ্ছে। আরামবাগের প্রার্থী, বিজেপির প্রার্থী যে হেমন্ত বাগ সহ আরামবাগের 4টি প্রার্থী আছে, তারা বলছে কমসে কম 20 থেকে 50,000 ভোটে প্রত্যেকটি বিধানসভায় হারাবেন, কি বলবেন? তিনি তো নিজে আগে হেরে বসে আছেন। তেনারা বলছেন, কিছুদিন আগে আপনাদের মিডিয়া পার্সনদের দেখানো একটা বক্তব্য শুনলাম, বিপ্লব দেববাবু এখানে এসেছিলেন, তিনি প্রথমেই বলেছিলেন একটা বড় কথা, শাক দিয়ে যে মাছ ঢাকা যায় না সেটা বিপ্লববাবু বুঝে গেছেন আরামবাগের মাটিতে এসেই। তিনি প্রথম বলেন নারীদের কোনো সুরক্ষা নেই, কিন্তু ঠিক কথাই বলেছেন। এখানে আরামবাগের বুকে যিনি হেমন্ত বাগ যিনি প্রার্থী হয়েছেন, তেনার দলের কর্মীকে মহিলা কর্মীর উপর যেভাবে নির্যাতন করেছেন সেটা মানুষ দেখেছে, এবং তিনি বিচার চাওয়ার জন্য সর্বত্র গেছেন। তিনি কোনো বিচার পাননি। ওনাদের বড় মেজর সেজো ল ফুল যা ছিল সবার কাছে গেছে, কিন্তু আজ পর্যন্ত তিনি বিচার পাননি। যারা নারী সুরক্ষার কথা বলছে, নারী ক্ষমতায়নের কথা বলছে, তাদের দলের কর্মীদের অত্যাচার করছে, মহিলা কর্মীদের অত্যাচার করছেন, তো তাদের মুখে এসব কথা মানাই বলে আমাদের মনে হয় না। এবং আমি আরামবাগ লোকসভাবাসীকে বলবো, এরা যদি না আসা দেখে এত নারী পারি দিয়ে এত টানাটানি করে, এলে কি নাই করবে। আরামবাগ লোকসভাবাসীকে আমি সতর্ক করবো এবং সজাগ থাকতে বলবো, এই বিরোধী জুগলা পার্টিদের বিসর্জন দিন। আরামবাগে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।